হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বংশীবা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ছোট্ট একটা মজাদার ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। ব্লগটা লাস্ট অবধি দেখতে হলে সারাদিন আমার সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, নিশ্চয় অনেক অনেক ভালো লাগবে। কারণ অনেক দিন পরে আমি একটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের সাথে, কারণ আমি ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ এগুলা করা বা এডিট করা তাই এত আমার কাছে সময় ছিল না। কয়েকদিন ধরে একটু ব্যস্ত ছিলাম এর জন্য, আর তাই ভাবছি অনেক দিন হয়ে গেছে আমি ব্লগ ভিডিও করতে পারিনি, তাই ভাবলাম আজকে একটা ব্লগ ভিডিও দেওয়া যাক কেমন। আর সকালবেলা উঠে আমি একটু ফ্রেশ হয়ে তারপরে আসলাম বিছানাটা ঠিক করতে। আর অলরেডি আমার গরুর ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ময়না ঘুমেছিল তাই বিছানাটা ঠিক করতে পারিনি। ওখানে আমি বিছানাটা ঠিক করেছি, আর ওখানে বিছানাটা ঠিক করা তাড়াতাড়ি যায়, কারণ এখানে আমি বিছানার উপরে পাটি দিয়ে দিয়েছি গরমের দিন, তাই এত কাঁথা কাপড় লাগে না। আরেকদিকে ময়নার জন্য স্কুলে যাওয়ার জন্য ব্যাগ রেডি করছি, কারণ ওর টিফিন বইগুলো সব কিছু আমার ঢুকিয়ে রেডি করে রাখতে হয়, যাওয়ার টাইমে এত তাড়াহুড়ো থাকে। আর এখানে আমি জল গরম করে ফ্লাক্সের মধ্যে ঢুকিয়ে এখানে ব্যাগের মধ্যে রেখে দেব, তাই ওর ব্যাগটা পুরো রেডি হয়ে যাবে। আর একদিকে আমার কিছু রুমটা একটুখানি গুছিয়ে নিলাম, আর এত সুন্দরভাবে গুছানোর টাইম নেই, কারণ অনেকটা কাজ বাকি আছে, তারপরে ময়নাকে নিয়ে স্কুলে যাব, এর জন্য একটুখানি গুছালাম। আর একদিকে তো ময়না দেখো গান গাচ্ছে, ও ঘুম থেকে উঠেছে, তারপরে ওকে একটু ফ্রেশ করে দিয়েছি। তার ও কিছু খাওয়া দাওয়া ওখানে করেনি, ওকে খাওয়া দাওয়া করানোর ওখানে আমি টাইম পাইনি। আরেকদিকে দেখো বৃষ্টি পড়তেই আছে কয়েকদিন ধরে যে বৃষ্টি পড়ছে, কখন যে বৃষ্টিগুলো যে থামবে বুঝতে পারছেন। একদিকে দেখতে পাচ্ছ টেবিলের উপরে কতটা চেয়ারের উপরে কতগুলো কাপড় রেখেছি, এগুলো ধুয়ে দেব ভাবছি। আর একদিকে ময়নার খাওয়ারের কিছু বানিয়ে রাখলাম, ভাবলাম এগুলো একটু ঠান্ডা হয়ে যাক, তাই আমি আসলাম স্নান করতে। স্নান করে একটুখানি কাপড় ধুয়ে চলে যাচ্ছি উপরে দেওয়ার জন্য। আর এখানে দেখো উপরে শুধুমাত্র ময়নার কাপড়, জানো কতগুলা যে কাপড়, সেগুলা বলার ভাইরা অনেকগুলা কাপড়। ওর সব কিছু কাপড় দেখো কতগুলা যে কাপড় ও ডেইলি লেত্রা করে। আর একদিকে বৃষ্টি হচ্ছে, সেগুলা শুকাচ্ছে না, তাই এগুলো আমি দিয়ে আসলাম উপরে। আর ওখানে চলে আসলাম আমি ঠাকুর ঘরে পূজা দেওয়ার জন্য। দেখো আমি পূজা দিতে লেগে পড়েছি, মতলব আমার অনেকটা পূজা হয়ে গেছে কমপ্লিট। ওর ময়নার পাপ্পাকে বলছিলাম যে একটু ভিডিও করে দাও। দেখো পূজা যখন আমার কমপ্লিট হয়ে শেষ হওয়ার টাইম হয়ে গেছে, তখন আসলো ও ভিডিও করতে, তাই যাওই হোক একটুখানি হেল্প করার জন্য ওকে অসংখ্য ধন্যবাদ জানাই মোবাইলটা ধরে দেওয়ার জন্য। আর আমার পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ওখানে আমি ঠাকুরকে একটু প্রণাম করছি। আর ময়না এখন দাঁড়িয়ে আছে, দেখছে যে আমি ঠাকুর ঘরে আসলে ও চলে আসে। দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এত তাড়াহুড়ো করে, কারণ আমি বিকালবেলা বাসন পুরো পরিষ্কার করে রাখি, আর তুলসী পাতা সব কিছু আমি উঠিয়ে রাখি। আর ওখানে খাবারটা ময়নার জন্য বানিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে সেরেগুলো, ওখানে ওকে একটুখানি সেরেগুলো খাওয়াচ্ছি। খাওয়া যাব রান্না করতে। ওখানে আমি রান্না করে নিয়েছি, সিম্পল কিছু রান্না করেছি, ডাল বানিয়েছি, আর একদিকে আলু সিদ্ধ ভাত, আর মসুরির ডাল বানিয়েছি। মসুরির ডালের মধ্যে একটুখানি গাজর দিয়ে ময়নার জন্য, আর আলু সিদ্ধ ভাত বানিয়েছি, কারণ এখন সবজি বানানোর কোনো টাইম নেই, পরে আমি সবজি বানিয়ে নেব স্কুল থেকে এসে। আর একদিকে তোমাদের দাদা গিয়েছিল পুকুর পাড়ে, সেখানে গিয়ে দেখলো একটা, এই যে দেখতে পাচ্ছ কি যেন কুচিয়া বলে, সেটা পেলো পাড়ের মধ্যে, তাই ওকে ধরে নিয়ে আসলো, এসে এখানে রাখলো। আর একদিকে ও খাওয়ার জন্য বসে পড়েছে, ও খাওয়া দাওয়া করে নিয়েছে, কারণ কোথায় যাবে বলছিল। আর এখানে আমি আসলাম রুমে, এসে ময়নাকে এখন রেডি করছি। রেডি করে তারপর আমি রেডি হয়ে ওকে নিয়ে যাব স্কুলে। আর একদিকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, কারণ আমি দুদিন হয়েছে স্কুলে যেতে পারিনি ওকে নিয়ে, এত বৃষ্টির মধ্যে কি করে যাব। আর কয়েকদিন আমি ওকে স্কুল বন্ধ করে রাখবো সেটাই তো বুঝতে পারি না। আর ওর এক্সামও এসে গেছে সামনে, তাই বেশি স্কুল বন্ধ করা ঠিক নয় ওর জন্য।
তাই আমি ওকে এখন রেডি করে নিচ্ছি। ভাবছি কষ্ট হলে যেতে হবে স্কুলে, কি করব। এখন বর্ষার দিন আমার কষ্টটা হামেশাই থাকবে, কারণ একদিন যে কষ্ট করলে আরেকদিন কষ্ট করতে হবে না সেটা না, কিন্তু এই কষ্টটা আমার যতদিন বর্ষার দিন থাকবে ততদিন এই কষ্টটা কখনো যাবে না। তাই আমি ওকে যাওয়ার জন্য, স্কুলে নিয়ে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছি। আর চুলগুলো এত চিপকে চিপকে ছিল, কারণ চুলের মধ্যে একটুখানি তেল দিয়েছিলাম আর একটুখানি জল দিয়েছিলাম, এর জন্য একটু ভিজা ভিজা আছে। আর ময়নাকে প্রথমে রেডি করে নিই, কারণ ওকে রেডি করে দিলে তারপরে আমি তাড়াহুড়ো করে 1-2-র মধ্যে রেডি হয়ে যাব। আর ও যেন এত বায়না করে, দেখো কীরকম লাফাচ্ছিল। আর ওর স্কুল ড্রেস আমি লাগাইনি, কারণ ওর এত গরম পড়ছিল না, তাই ওর স্কুল থেকে বলেছে যে আউট ড্রেস লাগিয়ে নেওয়ার জন্য, তাই ওর স্কুল ড্রেস আমি লাগাইনি, কারণ স্কুলের প্রোটিন গেঞ্জিটা অনেক গরম, তাই ওদের অনেক গরম লাগে। দেখো কীরকম হাল্লা করবে জানো, ওকে যখন চুল বাঁধবে তখন অনেক হাল্লা করবে, ও চিৎকার করবে, একদম বাঁধতে দেবে না। আর একদিকে আমি চুলটা আশ্রে নিচ্ছি, আর দেখো ওর স্কার্টটা নিয়ে নিচ্ছে। স্কার্টটাকে কি বলে জানো? বলে স্কোয়ার নাকি স্কার্টের নাম বলবে আমাকে, স্কোয়ার দিয়ে দাও, স্কোয়ার দিয়ে দাও। যখন ও স্কোয়ার পাবে না তখন ও পাগল হয়ে যাবে। আর একদিকে আমি চুড়িদার পরে নিলাম, একটা কুর্তা। আর কুর্তা পরতে আমি একদম চাইনি, কারণ মজবুরিতে আমার পরতে হয়েছে। এখন ময়নাকে নিয়ে স্কুলে যেতে, আমি শাড়ি পরে ব্যাগ নিয়ে ময়নাকে নিয়ে যেতে অনেক প্রবলেম হয়। একদিকে রাস্তাঘাট একদম ভালো নয়, এর জন্য। আর এইগুলা পরার জন্য আমার ঘর থেকে অলরেডি আমাকে পারমিশন দিয়ে দিয়েছে, ওরা বলেছে যে এগুলো পরার জন্য, কিন্তু আমার নিজের ইচ্ছা থেকে আমি পরিনি। আর অনেকে অনেক কথা বলবে। আর ওখানে আমি ঘর থেকে বের হয়ে পড়লাম, ময়নাকে নিয়ে স্কুলে যাচ্ছি। আর ময়নার চপ্পলগুলো আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, আর আমার চপ্পল হাতে আর পিঠির মধ্যে ব্যাগ, ময়নাকে কুলে নিয়ে যাচ্ছি। দেখো, আর ওকে বললাম যে একটুখানি ভিডিও করে দাও তুমি যখন যাচ্ছ। আর একদিকে ও বলছে না আমি এখন যাব না। তাহলে আমি বলছি যে একটুখানি ভিডিও করো সামনের দিকটা, কীরকম আমাদের রাস্তাঘাট, সবাই তো না দেখলে বুঝতে পারবে না আর কীরকম কষ্ট করে যায়, একটুখানি ভিডিও করে দাও। দেখো আমাদের রাস্তাঘাটের অবস্থা কীরকম, এখানে কি বলবো, হাল চাষ করতে হবে না, এখানে ধান লাগানো যাবে, এরকম অবস্থা আমাদের রাস্তাঘাটে। এরকম 1 কিলোমিটার জায়গা যেতে হবে হেঁটে হেঁটে। আর 1 কিলোমিটারের মধ্যে কিছু কিছু জায়গায় একটুখানি ভালো আছে, আর অনেকটা জায়গায় এরকমই এত খারাপ বলার ভাইরা, এখানে এত প্যাক কি বলবো। এই রাস্তা দিয়ে কখনো চপ্পল পরে তুমি কখনো যেতে পারবে না। দেখো আমার দেখো পাটা পুরো ঢুকে গেছে, আর আমার চুড়িদারের প্যান্টের মধ্যে আমার অলরেডি প্যাক লেগেই গেছে। কি করবে, এরকম আমার অনেক কষ্ট করে ওকে নিয়ে স্কুলে যেতে হয়। এটা কষ্টটা কাকে বলবো বলো, বলারও কেউ নেই, যে কষ্টটা বললে কেউ যে আমাকে হেল্প করবে বা কেউ আমাকে এই কষ্টটা থেকে মুক্ত করবে, সেটা তো যেটা কপাল আছে সেটা তো হয়ে যাবে, হবেই। তাই এটা কাউকে বলেই কোনো লাভ নেই। আর একদিকে আমার হাজব্যান্ড গেছিলো রাস্তাটা ঠিক করার জন্য, ডাব দিয়ে টেনে কী জেনে করেছে ভগবানই জানে। আর একদিকে আমি স্কুলে নিয়ে গেছিলাম ময়নাকে, স্কুল থেকে এসে ওকে স্নান করিয়ে তেল দিয়ে খাওয়া দাওয়া করিয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি একটুখানি খাওয়া দাওয়া করে বাসন পরিষ্কার করে চলে আসলাম জল দেখতে। সবাই বলছে জল নাকি অনেক দ্রুতগতিতে জল বাড়ছে, তাই ভাবছিলাম যে জলটা দেখে যাই, তাই আমি পুকুর পাড়ের কিনারে চলে আসলাম। দেখো সত্যিকারে তো দেখতে যে পাচ্ছি যে অনেকটা জল বেড়ে গেছে, রাস্তাটা পুরো ডুবিয়ে গেছে এই সাইডের। আর তাই চলে আসলাম জল দেখার জন্য। দেখো প্রথমে জলগুলারই দেখো কতগুলা যে ঘাস মরা দেখতে পাচ্ছ, অতটুকু অবধি জল ছিল কয়েকদিন আগে, যে এতটুকু জল বেড়ে গেছিলো। আর এখন এই গুটির মধ্যে একটুখানি জল ঢুকে গিয়েছে। আর বিকাল হতে না হতে কতটুকু জল আসবে ভগবানই জানে, বলতে তো পারবো না। আর ওখানে আমি দেখো বিকালবেলা চলে আসলাম আবার জল দেখার জন্য। আর তখন আমি 3টা নাগাতে এসে জল দেখেছিলাম, আর এখন ধরে নাও 6টা নাগাতে এসেছি জল দেখার জন্য। 6টা নাগাতে এসে দেখছি দেখো পুরো গুটিটা একদম ভরে গেছে। দেখো কীরকম জলে ঢেউ মারছে, একটুখানি জল ছিল যখন এসেছিলাম 3টা নাগাতে, আর এখন 6টা নাগাতে এসে দেখি পুরো গুটিটা একদম ডুবে এই সাইডে পুরো জল এসে গেছে। জানো ভয়ও লাগছে, একদিকে ভাবছি যে যদি এত বড় ফ্লাড আসে, যদি নি ঘরে চলে যাবে নাকি, না ঘরটা ডুবিয়ে দেবে। এরকম বেশি বড় ফ্লাড আসলে আমাদের ঘরের একদম লিন্টারে জল চলে যায়, অনেক প্রবলেম হয়। দেখো চতুর্দিকে জলমগ্ন হয়ে গেছে,
কখন যে যাবে যে এগুলা কয়েকদিন পর পর আসছে। দেখো সবজি ক্ষেতের নিচে আবার চলে এসেছে। এখানে অনেকগুলা মাটি দেওয়া হয়েছিল এই বছরে, এত উঁচু করা হয়েছে, তারপরে দেখো ফ্লাডের জলে ডুবে গেছে। ওখানে তো এইগুলা জাস্ট জলগুলা ঢুকছে, যখন বেশি বেশি করে ডুববে তখন তো এইগুলার গাছগুলা যে দেখতে পাচ্ছ ভেন্ডির গাছগুলার মাথার উপর দিকে জল যাবে, জানো, এর চেয়ার উপর দিকে জল যাবে। এরকমই আমাদের এখানে এত বড় ফ্লাড হয়। আমাদের বর্তমানে এই পরিস্থিতিতে আমরা আছি, একদম রাস্তাঘাট খারাপ, রাস্তাঘাটের কোনো অবস্থা নেই। এই ছিল আজকের ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার